السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কোরআন শিক্ষা কোর্সের ধারাবাহিক 10টি পর্ব শেষ করেছি। আজ 11তম পর্ব। আমরা এখন 2 শিফটে ক্লাস করব, যেহেতু ঈদেরও বেশি দিন বাকি নেই। রমজান মাসের বারাকা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই জন্য শেষ করবো, যাতে আমাদের চেষ্টা করব আমাদের এই কোরআন শিক্ষার এই বইটা মাদানী কায়দা যাতে শেষ হয়ে যায়। তো আজকে আমরা সাদ্দা ও তানবিন যুক্ত হরফ সমূহ দেখব আর কি। আর এটা যদি আমরা ভালোভাবে শিখতে পারি এই পঞ্চম অধ্যায়, তাহলে আমরা সাদ্দা ও তানবিন যুক্ত হরফ সমূহকে চিনতে পারবো আর কি। যাই হোক, এবং সঠিকভাবে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, সামনে চলেন। জি, কারণ আমি একটা কথা বলছিলাম, যখন 2 জবরে আমরা থেমে যাব, তখন 2 জবর থেকে একটা জবরকে আমরা লাস্টে আসেন বা হ্যাঁ, একটা জবর কি করব? একটা জবরকে মানে টান দিব, অফ মানে একটা জবরকে বাদ দিব। জবর ফেলে দেবো, আরেক আরেক জবর দিয়ে টান দেবো আর কি। এই যে আপনার এই যে বা 2 জবর বান আছে, একটা বাকে দিয়ে বা থাকবে, সেই বাতে টান দিব। বা আব্বান থেকে আব্বা, এভাবে আর কি। হ্যাঁ, এটা হামজা শুরু থেকেই শুরু করেন। হামজা বা জবর আব, বা 2 জবর বান, আব্বান। ওয়াকফ করলে আব্বা, এভাবে। হামজা আব, বা দুই জবর বান, আব্বান, অফ করলে আব্বা। হামজা তা জবর আত, জবর তা দুই জবর টান, আত্তান, অফ করলে হবে আত্তা। টান হবে তো, একটু করে টান হবে, এক আলিফের মতো টান হবে, মানে আলিফ টালিফ এভাবে তো। আত্তা, আত্তা, এটা শুধু 2 জবরে ওয়াকফ করলে একটু টান হবে। আর 2 জেরে বা 1 জেরে আর কোথাও ওয়াকফ করলে টান হবে না, ওইভাবে আর কি। হামজা সা জবর আস, সা দুই জবর সান, আসান, অফ করলে হবে আস্তা। হামজা জিম জবর আজ, জিম জবর জান, আজ্জান, অফ করলে হবে আজ্জা। আপনি হামজা ওয়াকফ আপনি বুঝছেন, আপনি থামলে বলবেন, ঠিক আছে? দেখো, পরে যারা দেখবে তারা ওয়াকফ কোন জিনিস এই নিয়ে ই করে যাবে আর কি। যেহেতু আপনার ভিতরে ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ, ভালো। এখন আপনি সাধারণ আমাকে যখন আলাদা পড়বেন, তখন ওয়াকফ বললেন। এখন এই ক্লাসে আপনি আপাতত থামার কথাই বলবেন, ঠিক আছে? থামলে এই আচ্ছা, হামজা হা জবর আহ, হা জবর হান, আহান, থামলে হবে আহা। হামজা খ জবর আক, খ খন, খন, থামলে হবে আখ। হামজা দাল জবর আদ, ডাল জবর দান, আদান, থামলে হবে আদা। হামজা জাল জবর আজ, জা, জাল জবর জান, আজান, আজকে। থামলে হবে দা। হামজা র জবর আর, র জবর আর রন, থামলে হবে র। হামজা জাই জবর আজ, জাই দুই জবর জান, আজান, থামলে হবে আজ্জা। হামজা সিন জবর আস, সিন দুই জবর সান, আসান, থামলে হবে আসা। হামজা শিন জবর আশ, শিন জবর শান, আশান, থামলে হবে আশা।
হামজা সদ জবর আস, সদ দুই জবর সন, আসন থামলে হবে আস। হামজা রদ জবর আদ, রদ দুই জবর দন, আদন থামলে হবে আদ। হামজা ত জবর আত, ত দুই জবর তন, আত্তন থামলে হবে আত্ত। হামজা জ জবর আজ, জ দুই জবর জন, আজন থামলে হবে আজ। হামজা আইন জবর আই, আ আই আয়, হামজা আইন জবর আ, হামজা আইন জবর আইন দুই জবর আন, আন থামলে হবে আ আ। আন, আ আ আ আ আ আ আ আ। আ আ। জি। হামজা আ গইন জবর আ। আব, হ্যাঁ, আগ হামজা গইন জবর আগ, গইন দুই জবর গন, আগগন থামলে হবে আগ গ। আগ গ। আমি হামজা যদি কাফ আপনাকে জবর বানান করে না পারতাম না ভাই, আমরা 2 দিনে শেষ করে দিতে পারতাম এই কায়দা, ঠিক আছে? হ্যাঁ, এই বানান করে করে পড়লে তো দেখছেন সময় একটু বেশি লাগে, কিন্তু এতে উপকারও বেশি হয়। হামজা মনে আফ করেন জবর এই যে লেখক না, মানে ইনার একজন ছাত্র, এর একটা চ্যানেল আছে আব্দুল মোহসেন আল কাসেম সাহেবের। তো ওনার একটা ছাত্র মাত্র 2 ঘন্টা শুরু থেকে শেষ পর্যন্ত আরবিটাই পড়ে দিচ্ছে এই কায়দা, মাত্র 2 ঘন্টার ভিতরে, রিডিং পড়ার মতো আর কি। হ্যাঁ, হামজা ফা। হামজা ফা জবর আফ, ফা জবর ফান, আফান হামলা হবে আফা। হামজা কফ জবর আপ, ক দুই জবর কন, আকন হামলা হবে আক। হামজা কাফ জবর আক, কাফ দুই জবর কান, আকান হামলা হবে আক্কা। হামজা লাম দুই জবর আল, হামজা লাম জবর আল, লাম দুই জবর লান, আল্লান হামলা হবে আ। হামজা মিম জবর আম, মিম দুই জবর মান, আম্মান হামলা হবে আম্মা। গুন্না করেছেন গুন্না? হ্যাঁ আম্মা। 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 জি। হামজা জবর আন, নুন দুই জবর আন্নান, আন আন্নান আন আন্নান। থামলে হবে আন্না। হুম। হামজা হা জবর আহ, হা দুই জবর হান, আহান হামলা হবে আহা। হামজা ওয়াও জবর আউ, ওয়াও দুই জবর ওয়ান, আউয়ান হামলা হবে আউয়া। হামজা ইয়া জবর আই, ইয়া দুই জবর ইয়ান, আইয়ান হামলা হবে আইয়া। খুবই সুন্দর হয়েছে, সমস্যা নেই। এখন আমরা আরেকটু কিছু জিনিস বলে নিই, এখানে অনেকগুলো বিষয় আছে। এখানে তো সাদ্দা লেখা, তো সাদ্দা মানে তো তাসদিদ, এটা আমরা মনে রাখবো। আর জবরদের পেশ, এটা তো বলছি প্রচলিত আমাদের দেশে, এই জন্য জবরদের পেশ, এটাকে আরবিতে জবরকে ফাতহা, ফাতহা বলে জবরকে, আর জেরকে বলে কাসরা, আর পেশকে বলে দাম্মা। আমরা আরবি পরিভাষাগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ আহ বাংলাদেশে নিয়ে আসবো, কিন্তু মনে করেন আমাদের বাংলাদেশে উর্দু ফার্সি প্রভাবিত ছিল অনেক, এই জন্য জবরদের পেশ, নামাজ রোজা, ঠিক আছে, তোমার সকল ইবাদতের ভিতরে ইসলামী পরিভাষাগুলো একদম ফার্সি এবং উর্দু হয়ে গেছে। যাই হোক, আমরা চেষ্টা করব। হম আমার দাদি ছিল, আমার দাদিকে যদি সারাদিন ধরে কেউ বলে যে আপনি একটু লবণ বলেন, আমার দাদি কখনো বলো না, আমি নুন বলবো, নুন। তো যাই হোক,
ওই পরিভাষাগুলো হয়ে যায়, ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা ঠিক করব। তো দুটো জিনিস মনে রাখবো আমরা, যে জবর পেশকে আরবিতে ফাতহা কাসরা দম্মা বলে, আর এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, আর তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে থাকে। আর এগুলো তো মনে রাখবো সব সময়। আর দুই জবরে যখন থামবো তখন এক জবরকে বাদ দিয়ে একটু টেনে পড়বো, যেমন হা বা পেশ হুব, বা দুই জবর বান হুব বান, থামলে হুব্বা। এটা খেয়াল করবো আর কি। ঠিক আছে, পড়েন, হুব্বা থেকে আপনিও পড়েন। হ্যাঁ, হা নুন জবর হা বা 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 নুনের ভিতরে পার্থক্যটা আমি আরেকবার বলে দিই। একটা দাঁত, যেখানে একটা চিহ্ন আছে, এই যে একটা দাঁতের মতো, এইটার দেখবো আমরা উপরে নোক্তা নাকি নিচে নোক্তা। যদি উপরে হয় তাহলে নুন, নিচে হলে বা। ঠিক আছে, এক দাঁতের নিচে এক নোক্তা হলে বা, আর নোক্তা না হলে এক দাঁত আর এক দাঁতের উপরে এক নোক্তা হলে নুন। তো এখন কি উপরে নোক্তা আছে না নিচে? নিচে। জি, তাহলে এটা বা। হা বা পেশ হুব। হা বা পেশ হুব, বা দুই জবর বান বান, থামলে হুব্বা। হুব্বান, থামলে হ্যাঁ, হুব্বা। হুম, সিন সিন দাল জবর সাদ, সাদ, দাল দাল দুই যাবে। দান সাদ দান, থামলে সাদ্দা। সিন র জের সির, র দুই জবর রন, সির রন, সির রন, সিররন, সিররন এ তো টান হবে না, সিররন। সির তানবিনের রন, উচ্চারণও তাড়াতাড়ি করতে হবে। সির রন, থামলে সির র। হ্যাঁ, জি। হামজা জাই জবর আজ, জাই দুই জবর জান, আজান, আজ, থামলে জি। আজা। বা সিন জবর বাস, সিন জবর সান, বাসান, থামলে বাসা। জি। সব ফা জবর ফাত, ফা দুই জবর ফান, ফা জবর সফ, ফা দুই জবর ফান। সফান, সফা। জি, এই সফা শব্দ নিয়ে বলি, এই আমাদের অনেকে তো আছে যে পায়ে পা লাগাতে চায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে সারিবদ্ধভাবে। তো মুসলমানরা যখন কোনো জিনিস জামাতের সাথে করবে, তো সেখানে সারিবদ্ধভাবে থাকবে। এটা আল্লাহ তাআলা মুমিনদের গুণ বর্ণনা করেছে। আর এরপরে যখন কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হবে, তখন উম, বলছে যে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান। তখন রূহ মানে সাইয়েদুনা জিবরিল আলাইহিস সালাম, উনি এবং সকল ফেরেশতারা হবে সফফান। সফফান সারিবদ্ধভাবে। সফফুন আধুনিক বাংলায়, আরবিতে এখন সফফুন মানে হল ক্লাসরুমকে বলে সফ। আহ, শ্রেণী, কোন শ্রেণীতে আমি পড়ি, মনে করেন আদ্রুসু ফি সফফি থানি, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, এই সফফুন মানে হলো শ্রেণী। আর ক্লাসরুমকে বলে ফাসলুন। আর সফফুন মানে আরবিতে হলো সারিবদ্ধভাবে আর কি। জি। হা, হা কফ জবর হাক, কফ দুই জবর কন, হাক কন, থামলে হবে হাক ক। জি। দাল, দাল কাফ জবর ডাক, কাফ দুই জবর কান, ডাক কান, থামলে ডাক্কা। জি। কাফ, কাফ লাম কুল, লাম কুল্লা, লাম, কুল, থামলে কুল, কুল্লান, থামলে কুল্লা।
জিম কাফ কাফ লাম পেশ কুল, লাম দুই জবর লান, কুল লাম। তাহলে জিম মিম জবর জাম, মিম দুই জবর মান, জাম্মান। থামলে জাম্মা, জাম্মা। জাম্মা, মিমের পরে তাসদিদ আছে না, তখন একটু গুণনা করতে হবে, অর্থাৎ নাক থেকে। জাম্মা। জাম্মা। জি জি। আইন জবর আ, ফা ওয়াও পেশ ওয়াও পেশ ফু, ফা ওয়াও পেশ ফু। আফু, ওয়াও জবর ওয়ান, আফু ওয়ান। আফওয়ান, আফওয়ান। আতে টান নেই, শুধু ওয়াওতে ওয়াও দুই যাবে না। আফু ওয়ান, থামলে আফু ওয়া, আফু ওয়া। আফওয়া, আফওয়া। আফু ওয়া, আনা ওয়া ওয়া, আফু ওয়া, আফওয়া, ওয়া ওয়া, ওয়া। আফু ওয়া। আফওয়া। আমি মানে আপনি বলছেন হয়তো ওয়া, আমি শুনছি ওয়া ওয়া। আমি ওয়াই বলছি, ওয়া ওয়া। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। অনেক সময় আছে যে মনে করেন আমরা বললে আমাদের শিক্ষক মনে করেন এই বাংলায় বা ইংলিশে এরকম ওরা বলে, তুই তো ওই বলছিস, আমি বলছি না, আমি তো এটা বলছি, এটা হয়ে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কফ, কফ জবর ক, ওয়াও ওয়াও, ইয়া, ইয়াজের উই, ইয়া জের উই, ইয়া দুই কউই, জবর ইয়ান, কউইয়ান। ইয়ান, কউইয়ান, কউইয়ান, কউইয়ান। থামলে কি, থামলে কি, তো বললেন না। তাহলে কউইয়া। হ্যাঁ, কউইয়া। জি। এখানে হলো জের দিয়ে সাদ্দা। জের দিয়ে, আচ্ছা। জি। আরেকবার বলে দেন তাসদিদ ওয়ালা অক্ষর কয়বার পলটে হয় এবং কিভাবে পলটে হয়, এটা বলে আপনি শুরু করেন। হ্যাঁ, তাসদিদের অক্ষর দুইবার পড়তে হয়। জি। একবার আগেরটার সাথে মিলিয়ে, একবার নিজে ডাবল উচ্চারণ হোক। হ্যাঁ হ্যাঁ, নিজের নিজের উপরে হারকাত বা তানবিন যা আছে ওইটা দিয়ে। আচ্ছা, এখানে তো সবই দেখলাম জবর দেওয়া আছে, ওটা কি? যেখানে এখন এইটা জবর না, এই 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 হলো আধুনিক আরবিতে, ঠিক আছে? অর্থাৎ হ্যাঁ। কম্পিউটারে যখন আপনি লিখবেন জি। তাসদিদের ওপরে কি আছে এবং তাসদিদের নিচে কি আছে, যদি তাসদিদের উপরে জবর হয়, যদি জবর দেখেন তাহলে মনে করুন জবর, আর তাসদিদের নিচে যদি দেখেন তাহলে মনে করবেন জের। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। জি জি। হামজা বা জবর আব, বা দুই জের বিন, আব বিন। জি, থামলে হবে আব, 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 থামলে আব। আব। হ্যাঁ, আব, মনে করবেন যে দুটো বার একটা ঘিরান মানুষকে দেবেন, আব। আব। হুম। এরকম না, আব না, আব। আব, মানে ডবল এটা রিপিট হবে আর কি। ওই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এরকম। আব। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। হামজা তা জবর আত, তা হামজা তা জবর আত, তা দুই জের তিন, তাদুদের তিন, আত তিন। আত তিন, আত তিন। আমরা হবে আত। আত, হামজা তা জবর আত, তা দুই জের সিন, আসিন। থামলে আস। হামজা জিম জবর আজ, জিম দুই জের জিন, আজ জিন। থামলে আজ। হ্যাঁ, হামজা হা জবর আহ, হা দুই জের হিন, আহিন, আহিন, আহিন। আহিন, আহিন। থামলে হবে আহ, আহ,
হামজা খ জবর আখ, খ দুই জের খিন, আখিন। সামনে হবে হামজা দাল জবর আদ, দাল দুই জের দিন, আদ দিন। সামনে হবে আদ। জি হামজা দাল জবর আজ, জাল দুই জের জিন, আল জিন। আজিম সামনে সামনে হবে আজ হামজা র জবর আর, র দুই জের রিন, আর রিন। সামনে হবে আর, আও আও হ্যাঁ আর। হামজা জাই জবর আইজ, আজ 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 জাল দুই জের দিন, আজ আজ দিন। সামনে হবে আজ। হামজা সিন জবর আস, সিন দুই জের সিন, আস সিন। আসিন সামনে হবে সামনে আস। হবে আস, অর্থাৎ তাসদিদের একটা ঘ্রাণ পাবে হবে আস এরকম। হামজা শিন জবর আশ, শিন দুই জের সিন, আশিন। সামনে হবে আশ। হামজা সদ জবর অফ, সদ দুই জের সিন। সামনে হবে আফিন। সামনে হবে অফ। হামজা বদ জবর আব, আও বদ আদে লাফ, দুই জের বদটা লাফাবে না, উপরের দিকে উঠবে না। হামজা বদ জবর আও, এটা নিচেই থেকে যাবে। মনে করেন দাল, দাল যদি হয় দাল, তাহলে আদ এটা উপরের দিকে একটা যাবে, কিন্তু বদটা একদম হামজা বদ জবর আব নিচেই থেকে যাবে, অর্থাৎ উচ্চ বদ উচ্চারণটা নিচের দিকে যাবে। আব, বদ দুই আদ জের এরকম একটা লাফ, মনে করেন একটা আপনার একটা সাউন্ডটা উপরের দিকে উঠছে, এরকম হবে। হামজা বদ জবর আব, আদ এরকম হবে না। হামজা ও দদ জবর আব। দদ জবর আদ, দদ দুই জের দিন, আদ দিন। হামজা ত জবর আপ, ত দুই জের তিন, আপ। হামজা র জবর আজ, র আপনি কিন্তু দুই জের লাস্টের দুইটায় থামলে কি হবে তা বলেননি। তা। এটা হবে হামজা দদ আব, আফ। আর এটা হবে হামজা ল জবর আব, ল দুই জের জিন, আফজিন। আউজিন হামজা হবে আফ। আউ হামজা আইন জবর আ আ, আ আ, আইন দিয়ে আ, দিলে আইন আইন আইন। আইন, আইন। সামনে হবে আ। হামজা ওয়াইন জবর আগ, ওয়াইন দুই জের রিন, আগরিন। সাধারণ ভাবে একদম সাধারণ। হামজা গয়েন জবর আগ, গয়েন দুদের গিন আগগিন, থামলে হবে আগ। আগরিন। সামনে হবে আগ। হামজা ফা জবর আফ, ফা দুই জের ফিন, আফিন। সামনে হবে আফ। হামজা অফ জবর আফ, অফ দুই জের কিন, আকিন, আকিন। সামনে হবে আক। থামলে হবে আক। হামজা কাফ জবর আক, কাফ দুই জের কিন, আকিন। সামনে হবে আক। হামজা লাম জবর আল, লাম দুই জের লিন, আল লিন। সামনে হবে আল। জি হামজা এবার মিম গুন্না জবর আসতেছে, এই দুটা গুন্না। আম মিম হামজা, দুদের মিন, আম মিন, থামলে হবে আম। সামনে হবে আম, সামনে হবে জি আম। জি হামজা নুন জবর আন, নুন দুই জের নিন, আন নিন। আমিন। সামনে হবে আন। জি হামজা হা জবর আহ, হা দুই জের আহসিন।
আহিন আহিন হাটা একটু বড় করবে না হামজা হা জবর আহ হা দুধের হিন আহিন থামলে হবে আহিন জি হামজা ওয়াও জবর আউ ওয়াও দুই জের উইন ওয়াও দুই আউ আউ উইন উইন আউ আউ উইন উইন আউ থামলে উইন হবে আউ উইন উইন আউ উইন উইন তানবিনের শেষে সবসময় নুন থাকবে দুই যাব দুই পেশ যখন থামবেন তখন নুন থাকবে তান উইন দেখেন তান উইন আউ উইন নুন একটা আউ থাকবে সবসময় হামজা ইয়া জবর আই ইয়া দুই জের ইন আইন আমরা হবে আই জি জি আচ্ছা কি এ পর্যন্ত থাকবে নাকি এটাও শেষ করবেন আচ্ছা এখানেই থাক আমরা মাগরিবের পর ইনশাআল্লাহ ক্লাস করব